আপনারা যারা এখন পর্যন্ত তাণ্ডব মুভি দেখেন নাই, অতি দ্রুত তাণ্ডব মুভি দেখে আসুন। আপনি যদি ভাইলেন্স পছন্দ করেন, আপনি যদি অ্যাকশন পছন্দ করেন এবং আপনি যদি টুইস্ট বুঝে থাকেন, তাহলে আপনার জন্য পারফেক্ট একটা মুভি হবে তাণ্ডব মুভি। আপনি যদি এখনও তাণ্ডব না দেখে থাকেন, তাহলে অতি দ্রুত তাণ্ডব মুভিটি দেখে আসুন। কি জন্য আপনি তাণ্ডব মুভিটি দেখবেন আমি বলতেছি। হাই, কেমন আছেন? আমি মিস্টার গাজী আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমরা তাণ্ডব মুভির ফুল রিভিউ দেব। তাণ্ডব মুভিটি কেমন ছিল সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। ভাইলেন্স আর অ্যাকশনের কথা যদি বলেন, তাহলে বাংলার সেরা ভাইলেন্স অ্যাকশন মুভি তাণ্ডব। তাণ্ডব মুভিতে ভরপুর ভাইলেন্স অ্যাকশন ছিল। ভাইলেন্সের কথা যদি বলি, তুফান আর বরবাদ তাণ্ডবের কাছে পাত্তাই পাবে না। ভরপুর ভাইলেন্স ভাই, ভরপুর ভাইলেন্স দেখলাম তাণ্ডব মুভিতে। বাংলার ইতিহাসের সেরা ভাইলেন্স মুভি তাণ্ডব। ভাইলেন্স আর অ্যাকশনগুলো ছিল হলিউড বলিউড লেভেলের। আমরা বরবাদে দেখেছি অনেকগুলো ভাইলেন্স কাটা হয়েছে, কিন্তু তাণ্ডবে তেমন একটা ভাইলেন্স কাটা হয় নাই। মুভির গল্পের কথা যদি বলি, তাহলে স্ট্রং একটা গল্প নিয়ে তাণ্ডব মুভিতে কাজ করা হয়েছে। গল্পতে এমন টুইস্ট রাখা হয়েছে, আপনি যদি টুইস্ট না বোঝেন, তাহলে আপনি এই মুভি তেমন একটা উপভোগ করতে পারবেন না। এই মুভি দেখতে হলে আপনার টুইস্ট বুঝতে হবে। রায়হান রাফি একটা কথা বলছিল, আপনারা 1 সেকেন্ডের জন্য স্ক্রিন থেকে চোখ সরাতে পারবেন না। এই কথাটা বাস্তব। ওনার এই কথার সাথে কাজের সাথে 100% মিল আছে। আপনি যদি 1 সেকেন্ডের জন্য স্ক্রিন থেকে চোখ সরান, তাহলে আপনি গল্প হারিয়ে ফেলবেন। গল্পটা আপনি তেমন একটা বুঝতে পারবেন না। এই মুভির ক্যারেক্টারগুলোর অ্যাক্টিংয়ের কথা যদি বলি, তাহলে বেস্ট থাকবে শাকিব খান। শাকিব খান নিজেকে নিজে এত বেশি ইমপ্রুভ করছেন, ওনার বিগত দিনে অ্যাক্টিংয়ের সাথে কোনো মিলে নেই। শাকিব খান বাংলাদেশের সেরা একজন অ্যাক্টর। শাকিব খানের ক্যারেক্টার হিসাবে ইতিহাস হয়ে থাকবে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে। শাকিব খান এমন একজন অ্যাক্টর। শাকিব খানের অভিনয়ের কথা যদি বলি ভাই, মাথা নষ্ট করা অভিনয়। শাকিব খান এমন একজন অ্যাক্টর, ওনার অ্যাক্টিং মানে স্কিলস এমন জায়গায় নিয়েছেন, মানে ওনাকে কেউ ভিট করতে পারবে না। শাকিব খান ইতিহাস হয়ে থাকবে। শাকিব খানকে দ্বিতীয় কেউ আর ভিট করতে পারবে না। ক্যামিওতে আফরান নিশু ছিলেন। আফরান নিশুর ক্যামিওটা মোটামুটি দারুণ ছিল। এই মুভিতে সিয়াম আহমেদ ছিলেন, কিন্তু শাকিব খানের সাথে স্ক্রিন শেয়ার করতে দেখা যায়নি। সিয়াম আহমেদের অ্যাক্টিংয়ের কথা যদি বলি, তাহলে তাণ্ডবে সিয়াম আহমেদের বেস্ট অ্যাক্টিং ছিল। সিয়াম আহমেদকে এইসব ক্যারেক্টারে আমরা আগে কখনো দেখি নাই। সিয়াম আহমেদ যে এত একজন ভালো অভিনেতা, আপনি তাণ্ডব না দেখলে বুঝতে পারবেন না। আর রায়হান রাফি ভালো করে বুঝেন কোন ক্যারেক্টারটা কিভাবে ফুটিয়ে তুলতে হবে। তুফান আর বরবাদ তাণ্ডবের কাছে পাততেই পাবে না। টুইস্টগুলো এমনভাবে রাখা হয়েছে ভাই, টুইস্ট আর টুইস্ট, ভরপুর টুইস্ট। মানে টুইস্ট দেখে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। তাণ্ডব 2 এর জন্য টুইস্টগুলো রাখা হয়েছে। তাণ্ডব 2 আসবে, এর জন্য এতগুলা ভরপুর টুইস্ট রাখা হয়েছে। আপনি যদি তাণ্ডব মুভিটা দেখেন, তাহলে আপনার গল্পের তেমন একটা আগামাথা পাবেন না। অবশ্যই হলে গিয়ে আপনাদের এই মুভিটি দেখা উচিত। রায়হান রাফি যে একটা মাস্টার মাইন্ড পরিচালক, সেটার প্রমাণ আবারও করে দিল। আজকে প্রথম দিন মোটামুটি ভালো একটা বক্স অফিস কালেকশন করছে। জানি না বক্স অফিসে কতদূর টিকতে পারে। আমরা আশা করি তুফান আর বরবাদকে বিট করবে বক্স অফিসে তাণ্ডব। তো আপনারা যারা এখনো তাণ্ডব মুভিটি দেখেন নাই, অবশ্যই হলে গিয়ে তাণ্ডব মুভিটি দেখে আসবেন, ভালো উপভোগ করতে পারবেন। আপনারা যারা এই মুভিটি দেখছেন, আপনাদের কাছে মুভিটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তাণ্ডব, ওয়েলকাম টু দ্য শো।